আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির এই কঠিন পরিস্থিতিকে ভালো করার জন্য, মাতালদের সুপথগামী করার জন্য, বিপদগামীদের সুপথগামী করার জন্য, বেবিচারীদের সুপথ দেখাবার জন্য, চোরগুন্ডাদের ব্যবসায়ী বানাবার জন্য, দর্শকদের বিবাহ দেওয়ার জন্য, মারামারি আর খুন খারাপি বন্ধ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আরো ৩-৪ বছর পূর্বে গারে হেরায় বছরের পর তিনি সাধনা করতেন। প্রায় ৩ বছরের অধিক কাল ধরে তিনি আল্লাহর কাছে সাধনা করেছিলেন। ওগো আমার মালিক, মাওলা, মাহবুদ, কিভাবে এই জাতিটাকে বাঁচানো যাবে? আমার জাতি ধর্ষক, আমার জাতি ব্যভিচারী, আমার এই জাতিটা মাতাল জাতি, আমার জাতিটা চোর গুন্ডা ডাকাত বদমায়ের জাতি, আমার এই জাতিটা নিজেরা খুন খারাপি করে মরছে, এই জাতিটা বিভিন্ন শান্তির আগুনে দাও দাও করে জ্বলছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কায় যখন পাঠিয়েছো, এই মক্কার জমিনটাকে অত্যন্ত পুত পবিত্র ভূমি বানাবার জন্য, এখানকার মানুষ যদি পবিত্র না হয়, এ দেশের মানুষ যদি সুস্থ না হয়, এরা যদি খুন খারাপি চুরি ডাকাতি জেনাবে বিচার মারামারি যদি বন্ধ না করে, আল্লাহ আমি এই মাটিতে কি করে শান্তির সঙ্গে বাঁচবো? আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি, এমন কোন রাস্তা আমায় বলে দিন, এমন কোন পথ আল্লাহ আমাকে বলে দিন, যে পথে ওদেরকে চলতে বললে ওরা চুরি করা বন্ধ করে ব্যবসা করবে। এমন রাস্তা আমায় বলে দিন, যে পথ দেখিয়ে দিলে মানুষ মদ বাদ দিয়ে দুধ খাবে। এমন পথ আল্লাহ আমায় বলে দিন, যে পথ দেখিয়ে দিলে তারা জেনে বিচার বন্ধ করে দিয়ে বিবাহ শাদী করে সোনার সংসার গঠন করবে। আল্লাহ এমন রাস্তা আমায় দেখিয়ে দিন, যে রাস্তা দেখিয়ে দিলে তারা খুন খারাপি বন্ধ করে দিয়ে মহাশত্রুর সঙ্গে বুকে বুকে তারা আলিঙ্গন করবে। ৩ বৎসরের অধিক সময় কাল নবীর এই সাধনা করার পরেতে রমজান মাসের ২৭ তারিখে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে জাবালে নূরের গারে হেরায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিনের সাধনায় আজ সিদ্ধি লাভ হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী মুহাম্মদ, ইকরা, আপনি পড়ুন আর আপনি দেশবাসীকে পড়তে বলুন। ওরা যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারে তবেই জেনাবে বিচার থেকে তারা বাঁচতে পারে। ওরা যদি ঠিকঠাক পড়াশোনা করতে পারে তবেই তো খুন খারাপি ওরা বাদ দিতে পারে। ওরা যদি ভালো পড়াশোনা করতে পারে তবেই তো জেনাবে বিচার মদমাতালকে বাদ দিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। লক্ষ লক্ষ রোগের একটাই মাত্র দাওয়াই আল্লাহ বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আল্লাহ পাক তোমাদের বলে দিলাম, তোমরা যদি লেখাপড়া শিখে বড় তৈরি হতে পারো, তোমাদের সমস্ত সমস্যার দাওয়াই আমি আল্লাহ লেখাপড়ার ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার জন্যই পড়ুন। তাহলে সৃষ্টিকর্তা জানে পাগল কি করে ঠান্ডা করতে হয়, তাই না? সৃষ্টিকর্তাই জানেন মাতাল কি করে সুপথে আসবে। এই মাইক সেটটা কি কোম্পানির মাইক? আকাশ ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড, আর চলতেছে দুনিয়ায় ভালো। তো কোম্পানির নাম? না না, তোমার এই ডেকোরেটরের নাম? আবু জাফর মিস্ত্রি। সাউন্ড আলা আবু জাফর মিস্ত্রির মাইক। ও অন্তত এখানে যা সেট লাগিয়েছে লাখ পাঁচেক হবে, অন্তত ৫ লাখ টাকা সেট লাগিয়েছে আজকে এখানে। সেটটাও ভালো। এই সেটগুলো কিনেছে আহুজা কোম্পানি। আহুজা কোম্পানি, আহুজা কোম্পানি, আহুজা কোম্পানির সেট আবু জাফর কিনেছে ৫ লাখ টাকা দিয়ে। আচ্ছা, এই সেটটা চলছে আবু জাফরের ইচ্ছায় না কোম্পানির ফর্মুলায়? হ্যাঁ, কোম্পানি লিখে দিয়েছে 220 ভোল্টেজ। আবু জাফর দেখলো 220 ভোল্টেজে যদি এত জোর হচ্ছে যখন, তাহলে ১১,০০০ ভোল্টেজ দিলি জোর আরো। কোম্পানি বলেছে 220 ভোল্টেজে চালাও। আবু জাফর দেখলো 220 ভোল্টেজে
1.5 কিলোমিটার আওয়াজ যাচ্ছে। তাহলে যদি 11,000-এ চালানো হয় তাহলে তো অন্তত 200 কিলোমিটার যাবে। শুধু 11,000-এর তার ওতে গোজা অপেক্ষা কি হবে, একটু চিটচিট করে শব্দ হবে, খানিকটা ধোঁয়া উড়বে, তার আর রবার পরে একটু গন্ধ বেরোবে। তারপরে আবু জাফরের বাপের ক্ষমতা নেই, ওই সেটার চালায়। কি করতে হবে, ওরে আবার কোম্পানিতে পাঠাতে হবে, ওপেন হার্ট সার্জারি হবে। 5 লাখ টাকার মাল কোম্পানি সার্জারি করে প্রায় 1.5 লাখ টাকা খরচ দেখিয়ে দেবে। বোঝা যায়নি? তাহলে তৈরি করেছে যারা, চালাবার সবচেয়ে ভালো পদ্ধতি মানুষকে তৈরি করেছেন কে? আর এই মানুষের চালানোর পদ্ধতি সবচেয়ে ভালো আমরা একটু একটু জানি, তবে আল্লাহর কাছ থেকে শিখেছি, তাই না? আমরা যেটা জানি সেটা আমাদের ক্যাদানি বদানি না, আল্লাহ পদ্ধতি বলেছেন কোরআনে, আমরা সেই পদ্ধতি থেকে মানুষকে বলতে পারি দুটো কথা। তুমি এইটা করছো, ঠিক আছে এইটা করো, তোমার ওই ব্যামোটা সেরে যাবে। এইটা হচ্ছে, ঠিক আছে এই কাজটা করো, তাহলে ওইটা আর হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার সমাজের যাবতীয় রোগ মুক্তি পাবে তোমরা। সৃষ্টি করেছেন যিনি, পড়ুন তাঁরই জন্যে, পড়ুন তাঁরই নামে, পড়ুন তাঁরই ডিরেকশন মোতাবেক, তবে তোমার সমাজে যত রকমের সামাজিক ব্যাধি আছে সমস্ত ব্যাধি থেকে এই জাতিটাকে যদি বাঁচাতে হয়, ইকরা শব্দের কোনো বিকল্প নাই। কিন্তু জাতি অনেক মনীষা লাঠি কাটতে বলে, বোমা করতে বলে, পিস্তল বানাতে বলে, অনেক বলে দেয় এইটা করো, হ্যান করো, ত্যান করো, কিন্তু ইকরা শব্দের মুভমেন্ট চালাও, এইটা বলার মানুষ খুব কমে গেছে। জাতির জন্য এটা আর এক অন্তর্দ্বন্দ্ব, আর এক গৃহকন্দল। কেউ বলছে লাঠি কাটতি, কেউ বলতেছে কলম কাটতি। এখন যারা শিক্ষিত মানুষ একটু বোঝেন তারা বলছে না কলমের জোর বেশি, যারা 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 12 ক্লাস কম 13 ক্লাস পাস এরম পার্টি যারা, তার বাদ দাও দিনই একটা কলম দিয়ে মেরে কোনোদিন শয়তান জব্দ হয়? লাঠি দিয়ে মারতে হয়, তাহলে শয়তান জব্দ হবে। ভেরি গুড। এখন ধরুন আমাদের এই বাগবেড়িয়ায় 5টা পাড়া আছে, মসজিদের এপারে এপারে মিলে 5টা পাড়া আছে। দুটো পাড়ার নাম বলেন দিন। মসজিদ পাড়া আর দক্ষিণ পাড়া। এখন দক্ষিণ পাড়ার মসজিদ পাড়ার ভেতরে একটা অশান্তি লেগে গেছে। এখন অশান্তিতে মসজিদ পাড়ার লোকজন গিয়ে দক্ষিণ পাড়ার লোকজনের হদ্দ মারা মেরেছে। মার বললি বোঝেন না কেলানি বোঝেন? কোনটা বোঝেন ভালো? মার, বিশাল মার মেরেছে। এখন ওদের হাত পা মাথা কোমর মাথা 10টা লোকের ফেটকে দে, ওরা চলে এসে হাত পা গুটিয়ে বলতে হই বাচ্চা, যখন গোলাম আলীর মাথায় বাঁশ দিয়ে মেরেছি না, একদম কুকুরির মতন কেউ কেউ করতে করতে চাচা পুকুরি গিয়ে পড়েছে। কে কিভাবে মেরেছে ফিরে এসে আবার তার মূল্যায়ন হচ্ছে। এখন ও পাড়ার যে যা মার খেয়েছে, কেউ MA পাস, কেউ BA পাস, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, ওরা দেখলো শালা তো লাঠি ওর গা তো অনেক বেশি, আচ্ছা গাদায় বিস্তি গাদা সেই কলা মাছ, ওরা সেই মাছ ধন্যে খেয়ে গেঞ্জি ছেঁড়া ধুতি ছেঁড়া আন্ডার প্যান্ট পরে ওই থানায় চলে গেল। থানায় গিয়ে বলতে বড়বাবু একটা কলম হয়? তাহলে কেন আপনার চেয়ারের অবস্থা এই কেন মাস্টারমশাই? তা হচ্ছে বিশাল মারা বেরিয়ে গেছিল কি আমার। ও একটা কাগজ কলম নে, সুন্দর করে বলে দিল বাগবেড়িয়া গ্রামের মসজিদ পাড়ায় রহমতুল্লো বরকতুল্ল ভদা পল্টু বাপি গোলাম আলী হইবার মোখলেসুর শামসুর এরা কজন মিলে বাঁশ লাঠি শাবল হেঁসো নিয়ে আমাদের মেরেছে, আমাদের 12-14 জনের মাথা ফেটে গেছে। বড়বাবু, অপরাধীরা যাতে শাস্তি পায় আর আমরা যাতে গ্রামে নিরবিলি বসবাস করতে পারি তার বিহিত ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। ও FIR দায়ের করতে 8 ঘন্টার ভিতরে পুলিশ এসে হাজির। এসেই যখন এইবারে হামলা করলো, তখন গ্রামের সেই সব মদ্দা লোক চুপি ছাড়ে, কেউ দাদির কবরের ভেতরে, শেয়াল যেখানে বাচ্চা পড়ে শেয়ালের সেই ডেলিভারি রুগী ঢুকে গেছে। বাড়ি পুলিশে
ওখান থেকে ফোন কানে বলতে, ও রোকিয়া রোকিয়া পুলিশ গেছে বাড়িতে। রোকিয়া মানে ও শহরের মেয়ে। বলতে পুলিশ বাড়িতে গেছে, তা বলতে এখনো রয়েছে। তাহলে গেলে একটু বলে দিও। কমনে থেকে স্যাল ডেলিভারি হয় যে জায়গায়, তুই বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, বোমা দিয়ে, পিস্তল দিয়ে, কোদালের ডাঁটি দিয়ে মারপিট করে ওদের 2 দিন 10 দিন 5 দিন হসপিটালে শোয়াবি। সরকারের টাকায় তারা চিকিৎসা হবে, আর ওরা একটা লোক কলমের খোঁচায় দেবে, তোর গোষ্ঠী সমেত 3 বছর পাট বাগান আর বাঁশ বাগানে শোয়াবে। জাতির এই সহজ অঙ্কটা বুঝতে জাতি আর কতদিন টাইম নেবে? এই সহজ অঙ্কটা আমরা যত চেষ্টা করছি, জাতির হাতে কলম তুলে দাও, ওরে শিক্ষিত করো, ওর পেটে ভাত না থাকলেও মাথায় পিত্তে দাও, ওর গায়ে শক্তি না থাকলে কলমের কালিটা কিনে দাও। তোমার ছেলে দুর্বল দেহ নিয়ে একদিন সবাল হয়ে দাঁড়াবে। নারে তাকবীর। তত আর একটা গোষ্ঠী জাতিকে যত মূর্খ বানানো যায়, বাঁশ কেটে রাখো, বোমা করো, তাহলে সামনে দিন বলো হেরে যেতে হবে আমাদের, মাল রেডি করো। আচ্ছা, যারা রেডি করার প্রস্তাব দিচ্ছে, ধরা পড়লি ওকে এসে বলবে, খোকা আমি বললাম তাই পুলিশ তো ধরে লিখেছে, তার জেলে আমি যাচ্ছি, তুই বাইরে থাক, বলবে? কার কথায় বাঁশ কাটছেন আপনি? কার কথায় আপনি এই পথে চলছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জঙ্গে বদর যখন চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র হলো, নবী আমার মক্কা মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 313 জন সাথীকে সঙ্গী করে নিয়ে প্রায় 200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আপনার বদর প্রান্তরে পৌঁছালেন। যুদ্ধের ময়দান সুন্দর করে পর্যবেক্ষণ করলেন। আগামীকাল সকাল বেলাতে যুদ্ধ হবে, আজকের রাত্রি বেলাতে নবী আমার কান্নাকাটি করলেন। ওই যুদ্ধ একটা টাইমে শেষ হয়ে গেল, উভয়ের কিছু হতাহত হলো। এই রকম অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জয়ের পতাকা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদিনরা অনেক বন্দী হলো, নবী আমার এত রাস্তা তাদের বন্দী করে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে আসলেন। সাহাবীদের পরামর্শ দিয়ে বললেন, ও বাবা সাহাবী, ওরা এতজন যুদ্ধবন্দী, ওরা আমাদের জান প্রাণের হত্যাকারী, ওরা আমাদের জীবনের বড় ক্ষতিকারী, ওরা আমাদের দুশমন, ওরা আমাদের খুনি আসামি। এরপরেও তোমাদের বলছি, ওরা যখন আমাদের কাছে বন্দী হয়েছে, ওদের খাওয়া পেওয়া থাকা ঘুমের কোনো রকমের কোনো কষ্ট না হয়, তোমরা আমাদের শত্রুগুলোকে এক একজন বাড়িতে নিয়ে জামাই আদর করে রাখবে। নারে তাকবীর। নারে তাকবীর। বাগবেড়িয়া হালিমাতুস সাদিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, যারা খুনি, যারা অত্যাচারী, যারা নবীকে কষ্ট দিল, যারা মারপিট করলো, তারাই নবীর হাতে বন্দী এক অংশ। তাদেরকে নিয়ে সাহাবীদেরকে বললেন, খবরদার, ওরা যুদ্ধবন্দী, তোমার খাওয়া না হলে ওদের খাওয়া দেবে, শীতের সময় তোমার কম্বল না জুটলে ওদের কম্বল দেবে, ওরা এক পোশাকে এসেছে, তোমার বাড়ি একটা করে পোশাক ওদের দেবে। যুদ্ধ ময়দান থেকে ধরে এনেছি, তারা তো আর গোছগাছ করে আসে, ওদের জামা কাপড়গুলো তোমরা কেচে দেবে, ওদের রোগ সকলে চিকিৎসা করবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ দিলেন, ওদের যুদ্ধবন্দী, ওদের জান প্রাণ, ওদের অর্থ সম্পদ, ওদের দেহ, ওদের মন সবকিছু সুস্থ রাখার দায়িত্ব আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম যুদ্ধবন্দীর সাথে এই আচরণ করে, সেই ইসলাম কখনো সন্ত্রাসবাদী হয়? হাইরে পড়া কপাল। আজকে যখন ইসলামকে সন্ত্রাসবাদী বলে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এর মোকাবেলায় কি লাঠি, এর মোকাবেলায় কি বোমা পিস্তল? ইতিহাসটা সুন্দর করে পড়ে যদি ওদের সন্ত্রাসবাদীর লেখা লেখা যেখানে লিখছে, ইতিহাস পড়ে যদি সেই লেখার নিচে আপনি কমেন্ট করে দিতে পারেন যে আসলে আপনি যেটা লিখেছেন অন্যায়, মিথ্যা, ভুল, প্রোপাগান্ডা, আসল ইতিহাসেই তারা থাকলেও সেখানে সেইভাবেই রয়ে গেল। একটা টাইমে তারা বলছে, মোহাম্মদ
খাওয়া পেওয়া থাকায় শিক্ষায় চিকিৎসায় কোনো দিক দিয়ে আমাদের অসুবিধা নেই। আমরা বাড়িতে যতটা ভালো থাকি আপনার কাছে তার চাইতে অনেক ভালো আছি। একটু সবাই মিলে বলে অনেক ভালো আছি। কিন্তু কষ্ট একটাই, বিবি বাচ্চা সব বাড়ি, ওদের দেখাশোনা হচ্ছে না, কি করছে তারা, তা আমরা কখনো ছাড় পাবো না। আমাদের আপনি ছেড়ে দেবেন না। নবী বললেন, তা এতদিন তোমরা ছাড়ার আপিল তো করোনি, ছাড়ার আপিল এতদিন করোনি, তা তোমরা যখন আপিল করছো, আবেদন করছো, আমি তোমাদের ছাড়বো, তবে একটা শর্তে। বললো কিসের শর্তে? তাহলে এই যুদ্ধটা আমরা চাই না, তোমরাই চাপিয়ে দিয়েছো জোর করে। তো এই যুদ্ধের জন্যে আমার যা খরচ হয়েছে, খরচের টাকাটা তোমরা দেবে, সুস্থর সঙ্গে তোমরা বাড়ি যাবে, আমি কাউকে মারবো না। তো ওরা বলল, অমুকির তো বাপের টাকা আছে, ওর বাপ টাকাতে ছেড়ে নিয়ে যাবেন, অমুকির তো এই আছে, তার বাপ নিয়ে যাবেন। মোহাম্মদ, আমার তো কিচ্ছু নেই, আমি তো টাকা দিতে পারবো না, তাহলে আমার কি ছাড়া হবে না? রসুল বললেন, যাদের টাকা আছে একটা নির্ধারিত টাকা দিয়ে তারা মুক্তি পাবে, যাদের টাকা নেই, আমার অনেক সাহাবী আছে যারা কলমা পড়েছে, মুসলমান হয়েছে, তারা আরবিতে কথা বলতে পারে, আরবি বলতে পারে, কিন্তু পড়তে পারে না। অনেক বাঙালি আছে না, ক আর মধ্যাহ্ন চেনে না, কিন্তু বাংলায় অনর্গল কথা বলে, তাই না? আরবে আলিফ বে চেনে না, কিন্তু আরবিতে অনর্গল কথা বলতে পারে। নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা আক্ষরিক জ্ঞান নেই, যারা অক্ষর চেনে না, এইরকম 10টা মানুষকে তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরের জ্ঞান শিখিয়ে দেবে, বিনা টাকায় আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 1400 বছর আগে। আর আজকে আমাদের শিক্ষার জন্য জ্ঞান অন্যের কাছে নিতে হয়, হায় রে পড়া কপাল। তাহলে নবী মাস্টার করে দিলেন কাদের? যারা ইসলামের দুশ্মন, যারা কোরআনের শত্রু, যারা নবীর জান প্রাণের আকাঙ্ক্ষী, সেই রকম চরম শত্রু, খোদাদ্রোহী দুশ্মন, নবী তাদের বসিয়ে দিলেন মাস্টারের চেয়ারে। আর রসুলের সঙ্গে যারা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তাদের বসিয়ে দিলেন নিচে ছাত্রের চেয়ারে। ছাত্রগুলো সব জান্নাতি, নবী সাহাবী মানে বেহিসাব জান্নাতি, আর মাস্টারগুলো বেহিসাব জাহান্নামী। সেই জাহান্নামীদেরকে নবী মাস্টার বানালেন, জান্নাতীদেরকে ছাত্র বানিয়ে বললেন, তোমার ভাগে আমার এই 10টা ছাত্র থাকলো, এদেরকে আমি পরীক্ষা নেব, নিয়ে যখন দেখবো আলিফ থেকে ইয়া পর্যন্ত এরা পড়তে পারছে, তুমি মুক্তি পেয়ে যাবে। ওরাও পড়ালেন, নবী ওদের মুক্তিও দিলেন। এইবারে যদি জানতে চাই, এইটা একটু পেশ মারামারি হবে। এই সরে তুই কাঠি মারবি আমার কাছে, একদম কাঠি মারবি না এক্ষুনি। তো পেঁচ মারামারি একটা কথা এই জায়গাটায় আছে। আচ্ছা, যারা মাস্টার ছিলেন তারা কি দিন বুঝতেন? কথা বলে ইসলাম জানতো তারা? ইমান, আকীদা, ফতোয়া কিচ্ছু জানতো না। তাহলে যার ভিতরে দিন নেই, ইমান নেই, আকীদা নেই, মসলা নেই, ফতোয়া নেই, তারা মাস্টার। তাহলে ছাত্র পড়বে কি? ল্যাঙ্গুয়েজ, আলিফ বা তাসা। আচ্ছা, এই শিক্ষাটা কি ধর্মের শিক্ষা ছিল? আমি বললাম পেশ মারামারি, তার পেশ বেরিয়ে যাচ্ছে। এরা যে লেখাপড়াটা শিখিয়েছিলেন, এটা কি ধর্মের শিক্ষা? কিসের শিক্ষা ছিল? সাধারণ শিক্ষা। আলিফ বেতে মানি ধর্ম না। আর ওদের কাছে নবী ধর্ম শেখাবেন কেন? ওদের কাছেই তো ধর্ম নেই। ওরা সৌদি আরবে বলে আলিফ বেতে শিখিয়েছিলেন, ইন্ডিয়ায় হলে অ ক খ শেখাতো। যদি নবী ব্রিটেনে জন্ম নিতেন, তাহলে এবিসিডি শেখাতেন। আলিফ বেতে মানি সওয়াবলা। তো যারা বেদিন, যারা শত্রু, যারা নবীর জানের শত্রু, তারা মাস্টার, তারা নবীর সাহাবীদের যেটা শেখালেন সেটা ধর্মীয় এডুকেশন ছিল না, সেটা নামাজ কালামের তালিম ছিল না, সেটা হজ যাকাত আর জিকির ফিকিরের তালিম ছিল না, সেটা পরকালের কবরের মুনকার নেকিরের সওয়ালের জবাবের শিক্ষা ছিল না,
সেটা জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাওয়ার শিক্ষা ছিল না, সেটা ছিল সাধারণ শিক্ষা, আক্ষরিক জ্ঞান। আজও পর্যন্ত অনেক মানুষ হাত পা গুটিয়ে বসে আছে যে শুধু আলিফ বেতে পড়ি জান্নাতে যাব। তেলপেনা কলের গান না। শুধু আলিফ বেতে পড়ে জান্নাতে গেলে আর আলিফ বেতাই যদি জান্নাতে হয়, তাহলে মুফতি সাহেবের কাছে বলা উচিত ছিল যে হুজুর আমরা জান্নাতি ভাষায় অস শুনবো। অসটা কোন ভাষায় হয়েছে কথা বলেন? আমারটা কোন ভাষায়? আমার পরে যিনি আসবেন তিনি কি আরবিতে অস করবেন? তাহলে কোরআন বোঝাবার জন্য যদি বাংলা ভাষাটা ব্যবহার করি, এটা পশ্চিমবঙ্গ বলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বাংলায় হচ্ছে। যদি এটা ব্রিটিশে হতো তাহলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কিসে? যদি এটা ইরানে হতো তাহলে কোরআনের ব্যাখ্যা পার্সি ভাষায় হতো। যদি এটা আফগানে হতো তাহলে কোরআনের ব্যাখ্যা পুস্ত ভাষায় হতো। যদি এটা ইউপিতে হতো তাহলে কোরআনের ব্যাখ্যা উর্দুতে হতো। তাহলে যারা আজ মনে করছেন শুধু কোরআনের ভাষাটাই ধর্মের ভাষা আর বাকিগুলো ধর্মের ভাষা নেই, এরাও হলো আরএসএস এর গোবর খেয়ে আরেকটা জাত। ইসলাম মানুষ যে ভাষা বোঝে, ইসলামটাকে তাদের সেই ভাষাতেই বোঝাতে হবে, তবে তারা ইসলাম বুঝবে। যিনি যে ভাষা বোঝেন তাকে সেই ভাষাতেই ইসলাম বোঝাতে হবে। যারই চললে আল্লাহ পৃথিবীতে মুজাদ্দেদ পাঠিয়েছেন ভাষার উপরে নির্ভর করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ উর্দু ভাষার মুজাদ্দেদ করে ইউপির জমিনে পাঠিয়েছিলেন। ও বান্দা মনে রেখে দিন, মুজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে বাংলা ভাষার মুজাদ্দেদ করে পাঠিয়েছিলেন। তিনি মদিনার মুহাদ্দিসদের কাছে 40টি হাদিসের কিতাব পড়ে এসেছেন। তাকে আল্লাহ এ বাংলার মুজাদ্দেদিয়াতের দায়িত্ব দিলেন। আসলে তিনি যত বড়ই পণ্ডিত হোক না কেন, আরবিতে বোঝালে বাঙালি জাতিকে ইসলাম বোঝানো যাবে না, আরবিতে বোঝালে বাংলাকে বাংলার মানুষকে আকীদা শেখানো যাবে না, আরবিতে কথা বলে বাঙালিকে নামাজ কালাম রোজা শেখানো যাবে না। তাই বাংলা ভাষার মুজাদ্দেদ দিয়ে আল্লাহ তাকে আরবির জ্ঞানও দিলেন। মাতৃভাষা তার বাংলা, তার উপরে আল্লাহ দায়িত্ব দিলেন তোমার ভাষার মানুষ দিগকে তুমি তোমার মাতৃভাষায় ইসলামটা বুঝিয়ে দাও। সারা পৃথিবীর লোক তো আরবিতে কথা বলে না। মুজাদ্দেদ এসেছে ভাষার ভিত্তিতে, মাটির ভিত্তিতে নয়, দেশের ভিত্তিতে নয়, রাজ্য স্টেট আর পঞ্চায়েত ভিত্তিক নয়। মুজাদ্দেদ এসেছে ভাষার ভিত্তিতে। যিনি মুজাদ্দেদ হবেন তিনি আরবি ভাষায় অগাধ পাণ্ডিত্য রাখবেন, আর যে গ্রামে তার বাড়ি, যে এলাকায় বাড়ি, তার নিজস্ব একটা মাতৃভাষা থাকবে। তো তিনি তার নিজের ভিতরে আরবের কোরআন আর আরবের হাদিস নিজের ব্রেনে সেটাকে ক্যালকুলেশন করে সহজ মাতৃভাষায় তার জাতিকে তিনি বোঝাবেন। দ্যাট ইজ মুজাদ্দিদ। মুজাদ্দিদ ছাড়া আমরা ইসলাম বুঝতাম না। ভাষার মারফত পাকিস্তানের মতো একটা আস্ত দেশ শুধু ভাষার ভিত্তিতেই ভাগ হলো, একটা পাকিস্তান একটা বাংলাদেশ, তাই না? শুধুমাত্র ভাষার জন্য। তো আপনি ভাষার গুরুত্ব অবহেলা করতে পারেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ দ্বীন ঈমান ইসলামের অগাধ পাণ্ডিত্য দিয়েছিলেন। সেই অগাধ আরবি ভাষার পাণ্ডিত্যটাকে বাংলা ভাষায় ভাষান্তর করে নিজের মাতৃভাষায় এ বাঙালি জাতিকে তিনি বুঝিয়েছিলেন। তাই তো বাঙালি জাতির মাথায় টুপি, তাই তো বাঙালি জাতির মুখে দাড়ি, তাই তো বাঙালি কেবলা মুখ হয়ে নামাজ পড়ে, তাই তো বাঙালি 4 লক্ষ টাকা খরচা করে মক্কা মুকাররমায় হজ করতে যায়। মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম তিনি বাংলার অলিতে গলিতে শত শত মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং তিনি এটাও বলে দিলেন ইসলাম শিখতে হবে, ইসলাম পড়তে হবে, ইসলাম বোঝবার চেষ্টা করতে হবে। আসলে ইসলামের মূল কথা কোরআন, ইসলামের মূল কথা হাদিস। এই কোরআন আর হাদিস যেহেতু আরবি ভাষায় নাযিল হয়েছে, তাই পৃথিবীর মানুষ যত ভাষাতে কথা বলে, পৃথিবীর মানুষ যত ভাষায় কথা বলে, তত ভাষাভাষী মানুষের জন্য আমার আল্লাহ আলাদা আলাদা করে মুজাদ্দেদ পাঠিয়েছেন।
আল্লাহ। মোজাদ্দেদের কোনো ভৌগোলিক এরিয়া হয় না, মোজাদ্দেদের এরিয়া হলো ভাষার এরিয়া। দাদা হুজুর শুধু বাংলার মোজাদ্দেদ নয়, যারা ঝাড়খণ্ডের বাঙালি তারাও দাদা হুজুরের মোজাদ্দিয়াতের আন্ডারে। বিহার লাগোয়া কিছু মানুষ আছে, তারাও আদা আদা বাঙালি, দাদা হুজুরের খেদমত তারাও পেয়েছেন। উড়িষ্যার কিছু আছে বাংলা ভাষা চলে, সেখানেও দাদা হুজুরের মোজাদ্দিয়াতের কারামত আছে, তিনি সেখানে কাজ করেছেন। পশ্চিমবাংলাতে আর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশেও তো দাদা হুজুর তো তার খেদমত অবশ্যই রয়েছে। তো মোজাদ্দেদ কোনো ভৌগোলিক এরিয়ার ভিতরে হয় না, মোজাদ্দেদের বাউন্ডারি ভাষার ভিত্তিতে। দাদা হুজুর কাবলা বাংলা ভাষাভাষীদের জন্য মোজাদ্দেদ, উর্দু ভাষীদের জন্য আল্লাহ আলাদা মোজাদ্দেদ পাঠিয়েছেন, পুস্ত ভাষীর জন্য আল্লাহ আলাদা মোজাদ্দেদ পাঠিয়েছেন, সেই ভাষায় তারা বুঝবে। পার্সি ভাষার জন্য ইরানে আলাদা মোজাদ্দেদ আছে, তারা তাদের ভাষায় বুঝেছে। সুতরাং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোজাদ্দেদ ছিলেন বাঙালি জাতির জন্য, বাঙালিদেরকে ইসলাম বোঝাতে হবে তাদের মাতৃভাষায়। সুতরাং আপনি ধর্ম করবেন অথচ আরবি থেকে বাইরে বার হবেন না, তাহলে পশ্চিম বাংলায় আপনি ধর্ম করতে পারবেন না, আর ধর্মের ভিত প্রতিষ্ঠিত করতে পারবেন না। এখানে বাঙালি জাতিকে বোঝাতে গেলে আপনাকে বাংলা ভাষাতেই কথা বলতে হবে, তবে বাঙালি বুঝবেন, নাহলে বাঙালি তো ইসলাম বুঝবেন না। প্রিয় শ্রোতামণ্ডলী, এতটা কথা বলার পরেতে আমি আপনার কাছে জানতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্ম নিয়েছিলেন, মদিনায় তিনি হিজরত করেছিলেন। ওই দেশের রাষ্ট্রভাষা আরবি ছিল, তাই বদর যুদ্ধের বন্দীদিগকে নবী তার অশিক্ষিত সাহাবীদের নবী বদর যুদ্ধের বন্দী দুশমনদেরকে বলে দিলেন, আমার 10টা সাহাবীদের আক্ষরিক জ্ঞান দিতে হবে। আল্লাহ গোনা ক্ষমা করুন, ওই সাহাবীদের অশিক্ষিত বলেছি, কাল আবার কোনো শ্যাল হুক্কা করবে না তো, বলেছি অশিক্ষিত সাহাবী। যদি হুক্কা করে করতে পারে, তবে আমি সমস্ত শ্যাল নিয়ে মোটেই চিন্তিত না। শালা কোন শ্যাল কোথায় ডাকবে উই খুঁজে বেড়াবো, তা মানুষ চড়াবো কখন? শ্যাল শ্যালের কাজ করুক, মানুষ মানুষের কাজ করুক। এতটুকু কাণ্ড জ্ঞানলে যে ওরা যদি শিক্ষিতই হবে, তাহলে নবী ওনাদেরকে আলিফ বাতা পড়াতে বললেন কেন? বলেন বলেন, এ কথা আর চলবে না, মাথায় ঢুকবে না, কারণ ওর ওখানে আরএসএস এর হেড অফিসের গোবর আছে, ও মাথায় এটা ঢুকবে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের আক্ষরিক জ্ঞান দিতে বললেন। ওই রাষ্ট্রভাষা অনুযায়ী ওখানকার আলিফ বেতে পড়ার অর্থই হলো তারা আল্লাহর কোরআন পড়তে পারবে। ওখানে আলিফ বেতে পড়াবার অর্থ হলো আরবি ভাষায় তারা ভূগোল চর্চা করতে পারবে। ওখানে আলিফ বেতে পড়াবার অর্থ হলো আরবি ভাষাতেই তারা সায়েন্স বিজ্ঞান গবেষণা করতে পারবে। ওখানকার আরবি আলিফ বেতে পড়ার অর্থই হলো আরবি ভাষার মধ্য দিয়ে তারা দর্শন ফিলোসফি পড়তে পারবে। ওদের কেমিস্ট্রি আরবি ভাষায়, ওদের ফিজিক্স আরবি ভাষায়, ওদের দর্শন আরবি ভাষা, ওদের অঙ্ক আরবি ভাষায়, ওদের ইংরাজি শিখতে হয় সেটাও তো আরবি ভাষার মধ্য দিয়ে। ও বাংলার মানুষেরা মনে রেখে দিন, রাসূলুল্লাহ শত্রুদেরকে বললেন, আমার সাহাবীদের আরবি অক্ষর তোমরা শিখিয়ে দাও। তো তারা আরবি শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবীগণ সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা মক্কা মদিনাতে যত রকমের ইউনিভার্সিটি আপনি দেখতে পারেন, জামি উম্মুল কোরা মক্কা মুকাররমা, জামি আব্দুল আজিজ মদিনাতুল মুনাওয়ারা, জামি আল ফয়সাল, গোটা আরব কান্ট্রিতে, সৌদি আরবের মাটিতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আরবিতেই অঙ্ক, আরবিতেই ফিজিক্স, আরবিতেই কেমিস্ট্রি, আরবিতেই ম্যাথ, আরবিতেই দর্শন, আরবিতেই আপনার জিওগ্রাফি, সমস্ত কিছু তো আরবি ভাষাতেই পড়ানো হয়। তবে সেখানকার তুলনায় আমাদেরকে একটুখানি বাড়তি কষ্ট করতে হবে, আরবের ভাষা আমাদের আরবিটাও শিখতে হবে। আর পশ্চিম বাংলা জমিনেতে অঙ্ক শেখার জন্য আমাকে বাংলাটা শিখতে হবে। আর যদি মনে করেন না আরবিতে অঙ্ক শিখবো, ভেরি গুড, মদিনায় চলে যান, মক্কায় চলে যান। তারা বলেন বলেন আরবিতে অঙ্ক কষায়। আমি গল্প করছি না, আমি ওখানকার স্কুলের বাচ্চাদের বই দেখেছি,
ওদের অঙ্কের বই বাংলায়, ইতিহাসের আরবিতে, ইতিহাসের বই আরবিতে। ওরা ইংরেজি প্রথম শেখে, ওপরে ইংরেজি লেখা, নিরিয়ে আরবি মানে দেওয়া, সেটাও আরবিতে। ওদের কেমিস্ট্রি আরবিতে, ফিজিক্স কেমিস্ট্রিতে সবই আরবিতে। ওদের দর্শনও আরবিতে, ওদের পলিটিক্যাল সায়েন্স আরবিতে। যদি আপনি আরবিতে পারদর্শী হন, ওখানে যে পড়ুন। কিন্তু আমরা এখানে তো বাংলায় পারদর্শী, বলেন আমরা বাংলায় পারদর্শী। তো আমাদের বাচ্চাদের প্রথমে বাংলা পড়াতে হয়, তারপরে যখন ভালো ইংরাজি শিখে যায়, সে তখন ইংরেজিতেও। আবার আমাদের দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ইংরেজি অঙ্ক শেখানো হয় ইংরাজিতে, যাতে বাচ্চাগুলো ইংরেজিতে বেশি রপ্ত হতে পারে। সুতরাং মুফতি সাহেবের বক্তব্যের সঙ্গে আমি একমত হয়ে বলছি, জাতির অগ্রগতিতে কমিউনিটিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, শুধুমাত্র আরবি পড়বেন কোরআন শেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এখানে শুধু আরবি পড়লেন, কোরআন শিখলেন, কিন্তু আরবি ভাষায় পারদর্শী হওয়ার কারণে হারগিজ আপনি তো এখানকার আপনার ছেলে মেয়েকে ভিডিও বানাতে পারেন না। পারবেন কি? তাহলে এই দেশে ইসলাম বাঁচিয়ে রাখতে গেলে বাংলা ইংরেজিতে পারদর্শী করে তবে ভিডিও বানাতে হবে। এই দেশে মাতব্বরি ফেলাতে গেলে বাংলা ইংরেজিতে পারদর্শী আপনার বাচ্চাকে পুলিশ আর সেনাবাহিনীর জওয়ান বানাতে হবে। তো আমার এইটা বাড়তি খাটনি। আর যদি বলেন ডবল খাটবো না, তাহলে ইঞ্জিনম্যান করে সৌদি আরবে পড়তে হবে, দুটো ভাষা শিখতে হবে, শুধু আরবি শিখলেই সব হয়ে যাবে। কোরআন হাদিস হলো, ফিজিক্স কেমিস্ট্রি হলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, জাতির সমস্যার কথা আগে বলেছি, আবারও পরে আপনাকে অনুরোধের সঙ্গে বলছি, আপনি আপনার বাচ্চাকে, বাচ্চা মেয়েটাকে, বাচ্চা ছেলেটাকে মাসে কতবার মাছের গোশত খাইয়েছেন, কত দামি পোশাক পরিয়েছেন, কত বিদেশি জুতো তার পরিয়েছেন, কত দামি ঘরে আপনার বাচ্চাটাকে আপনি শোয়াচ্ছেন। আমি আপনার গ্যারান্টি দিয়ে বলছি, ওই বাচ্চার দামি খাবার আর দামি পোশাক, দামি গাড়ি আর দামি বাড়ি, কোনো কিছুর ইজ্জত বজায় থাকবে না যদি আপনার বাচ্চার হাতে শিক্ষার দামি কলম তুলতে না পারেন। বাড়িটা, গাড়িটা, জলকটটা, ভাটাটা, পোশাকটা, জুতোটা, মোবাইলটা, এত দামি দামি জিনিস ব্যবহার করছেন, এক্ষুনি যদি মোবাইলটা হারায়, থানায় যে কলম দিয়ে একটা কি এফআইআর লিখতে হবে, বাংলাতে বা ইংরেজিতে। আমি দেখেছি গলায় শোনাচ্ছেন বিরাট শাহী পোশাক, উপরেও কালো নিচেও কালো, হাতে একটা সোনার আমলেট, দারুণ দামি লোক, চোখে গগজ কাটি, শিয়ালদা স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলতো ভাই আমার রিজার্ভেশনে ফর্মটা একটু ফিল আপ করতে হবে না ভাই। লাল লাল জামা গাইতে থাকে কারা ওরা স্টেশনে? কুলি। এ শালা হারামি এত দামি দামি পোশাক পরে কুলির কাছে বলতো আমার একটু ফিল আপ করতে হবে না ভাই। আমি যদি বলি তোর গলার ওই চওড়া পাতলা চওড়া হাতটাকে খুলে একটা পয়তি কুত্তার গলায় দে, তোর গলায় সোনার হার মানায় রে ভাই। তুই সামান্য একটা পরব, নাম লিখবি, ফোন নম্বর লিখবি, গ্রাম লিখবি, পোস্ট অফিস লিখবি, থানা লিখবি, আর কোথাতে কোথায় যাবি এইটা তুই লিখতে পারিস না, তাহলে সোনার হার তোর গলায় মানায় না, কুত্তার গলায় দে। তাও যে কোনো কোথায় দিবি না, সেটা যেন লেডিস হয়, আবার লেডিস হলেই হবে না, সেটা যেন গুণিদি হয়। তুই দামি পোশাক পরিস, তোর লজ্জা করে? তোর পোশাকের কি ইজ্জত আছে রে? কি ইজ্জত আছে তার পোশাকে? যদি তোর হাতে কলম না থাকে, যদি তোর ভিতরে বিদ্যে না থাকে। ব্যাংকে দেখবেন এরম শুট কোট প্যান্ট মোস্তান অনেক যায়, গিয়ে করে ভাই 1.5 লাখ টাকা তুলবে, একটু লিখে দাও দিন। ব্যাংকে যাবেন প্রতিদিন 2-4টে এরকম পার্টি পাবেন, দারুণ সুন্দর জামা কাপড় পরে গেছে, 1.5 লাখ টাকা তুলবে, 1,50,000 রুপিস। এই কথাটা লেখার হিম্মত নেই। 1.5 লাখটা চেনে, কিন্তু 50,000, 1,50,000 এটা লিখতে পারবে না। 1 লাখটা লিখতে পারবে, একের পিছে 12-13টা শূন্য দিলি 1 লাখ হয়, ওদের দেবে। কিন্তু কথায় লেখাটা ব্যাংকে দেখবেন প্রতিদিন কারো না কারো পার্টি পাবেন। কি দাম আছে এই পোশাকের, এই গাড়ির, এই বাড়ির, এই জলকর, এই ভাটার?
প্রিয় শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দেশ বিভাজনের বলি হওয়া এই বাঙালি মুসলমান জাতির করুণ দুর্দশা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা বুঝবার চেষ্টা করি, এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। অনেক ভাবনা চিন্তা করার পরে মনে হয়েছে জাতি যে অন্যের তুলনায় আমরা 2 পয়েন্টে নিচে নেমে গেছি। যতদিন পর্যন্ত জাতি এই 2 পয়েন্টে আমরা সমতা বজায় করে আরো 1 পয়েন্টে আমরা উঁচু না হতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দাবি আমরা অধিকার আদায় করতে পারবো না। আপনার দাবি আদায় করতে গেলে ভিডিওয়ে মানুষ দরকার, আপনার দাবি আদায় করতে গেলে থানায় মানুষ দরকার, আপনার মর্যাদা রক্ষা করতে গেলে ব্যাংকের ম্যানেজারটা আপনার প্রয়োজন, আপনার জাতির মর্যাদা রক্ষা করার জন্য রিজার্ভেশন কাউন্টারে আপনার অফিসারটা প্রয়োজন, আপনার মর্যাদা রক্ষা করার জন্য বিমানের পাইলট আর এয়ার হোস্টেজের ভিতরে আপনার লোকটা থাকার প্রয়োজন, আপনার দাবি পূরণ করার জন্য ডিএম অফিস আপনার প্রতিনিধিত্ব প্রয়োজন। যতদিন পর্যন্ত এই জাতির এই প্রয়োজন মেটানোর জায়গায় আপনি লোক পাঠাতে না পারবেন, ততদিন তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে আপনার সমস্যার কোন রকম সমাধান কখনো হবে না। আমার বলা বক্তব্য শেষ। যতটুকু আল্লাহ আমার বুদ্ধি বিবেক দিয়েছেন আমি ছবিটা আপনার সামনে তুলে ধরেছি। আশা করি আমার এই অডিয়েন্সে যারা আছেন বুঝতে পারেননি এমন লোক সম্ভব। হ্যাঁ, ওই লোকগুলো সামনে রেখে গেল, ওরা কি চোখই দেখতে পায় না? ওদের তো চোখ আছে। রেশনের দোকানে যদি সামনে 10টা লোক খালি থাকে, কোনো জন্তু পেছনে দাঁড়ায়? মনে করেন এটা একটা রেশনের দোকান, দেখেন দিন কেউ এগোচ্ছে কি? এই করছি, উঠে একটা ভিডিও তুলে লাও দিন, কার কার সামনে জায়গা ফাঁকা আছে আর কে কে পিছকে আছে, ওটো ভিডিও তোল। পরে ভিডিও ধরে ধরে ফোন করো, আমি ডাকবো না কারোর ডাকবো না, সোজা যাও, ওই 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 সোজা একবার হেঁটে যাও, কার কার জায়গায় ফাঁকা আছে ওইটা ফেসবুকে দিয়ে দেবো। আর বাড়ি গেলেও যেন মেয়েও বলে, ও আব্বা তোমার সামনে এত জায়গা আছে, তুমি সামনে যাওনি, এই ভিডিও দেখা যাচ্ছে তুমি ফাঁকাই রোজ, লাও লাও লাগিয়ে লাও। ই আর এক অলস গুটি, যার যার সামনে যা খালি আছে ওই ভিডিওটা ফেসবুকে দিয়ে দেবো। যেখানে ফাঁকা আছে ওখানে একটু ধরে দাঁড়িয়ে থাকো, একদম পিছন মতো যাওয়া, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে, মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। একটু আগিয়ে আসেন, সকলে একটু আগিয়ে আসেন। বেশ, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু ভেতরে বসুন। আর যারা এখনো পেছনে আছে হয়তো ভাবি বলারে সামনে এসে বসবে, তাই থাক। তো আলহামদুলিল্লাহ, আমি বাইরে যারা আছেন আমি সবাইকে এই সুন্দর মজলিসে বসার জন্য অনুরোধ করছি, প্লিজ আল্লাহর রাস্তে বসুন। গেটের সামনে কোনো স্বেচ্ছাসেবক নেই কেন? স্বেচ্ছাসেবক ছাড়া আর কেউ দাঁড়াবে না। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে বলছি, ভাইদের একটু আদর যত্ন করে, তাদেরকে একটু আদর যত্ন করে ভিতরে একটু বসতে বলেন। তারা আমাদের মেহমান, মেহমানদারির মর্যাদা বজায় রেখে সবাইকে একটু বসতে বলুন, মানুষ নিশ্চয়ই বসবেন। আমি আমার বক্তব্য শেষ। শুধু পয়সাটা নেওয়ার জন্য নয়, জাতির বাস্তব চিত্রও আপনার সামনে তুলে ধরেছি। আর এই কথাগুলো বলার জন্যে আমাকে ঘন্টা 10 খাটতে হয়েছে, ঘন্টা 10 পরিশ্রম করে মেহনত করে তবে এই কথাগুলো রেডি করে আপনাদের সামনে বলতে হয়েছে। এটা এমন কিছু নয় যে পুকুরি জাল ফেললুম আর বাগদা চিংড়ি দিয়ে জামার ভাত দিলুম, এটা বলো তেলপেনা কলের গান্ডা। দুটো কথা বলতে গেলে অনেকটা পড়তে হয়, আবার সব পড়া জনগণকে বলা যায় না, সেগুলো কিছু প্লাস মাইনাস করে সাবস্টেন্সটা বলতে হয়। যতটা পড়ি সব যদি বলি আবার 10 ঘন্টা টাইম লাগবে, ওর সারাংশটাই মানুষকে বলে বোঝাতে হয়। দোয়া করুন, আমাদের এই লড়াই সংগ্রাম লাঠির লড়াই নয়, বোমা পিস্তল কামার গোলাবালুদের লড়াই নয়, আমাদের লড়াই হলো 6 ইঞ্চি একটা ছোট্ট কলমের লড়াই।
আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত সদস্যদের, কর্মকর্তাদের, বাঙালি জাতি প্রত্যেকটা মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের, আল্লাহ সবাইকে যেন জাতির এই ক্ষণভঙ্গুর মহাদুর্দশায় তাদেরকে কলমের পাগল করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাটা চলছে আজ 6 বছর না 3 বছর, ও না কাজ শুরু হয়েছে বোধহয়, কাজ শুরু হয়েছে 2022-এর 21শে মার্চ, আর কাজ করতে সময় গেছে মাদ্রাসা 1 বছর, মাদ্রাসা চলছে 3 বছর, 3টে ব্যাচ আমরা এখানে পড়াচ্ছি। এবার জানুয়ারিতে আমরা আবার নতুন ব্যাচ নিলে 4টে ব্যাচ হবে। তো এই প্রতিষ্ঠানটা কিভাবে আমরা সমাজকে উপহার দিতে পারবো তার একটা প্ল্যান পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বাচ্চা নামাজ পড়বে, রোজা করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, হিজাব পরবে, কোর্টে লয়ারের সঙ্গে লড়াই করবে। কথা বোঝা গেছে? লয়ারের সঙ্গে লড়াই করে কি ঠাসি? কারা লড়াই? জাজের সঙ্গে লড়াই করে লয়ার। উকিল হোক না দুটো মেয়ে, আমাদের দুটো মেয়ে যদি উকিল না হয় তাহলে আমাদের গ্রামের মামলা মকদ্দমায় ফেসে যাওয়া মক্কেল আসামি ফরিয়াদি হয়ে যে মেয়েগুলো কোর্টে যায়, ওদের নিরাপত্তা কে দেবে যদি আমাদের শিক্ষিতা উকিল মেয়ে যদি সেখানে না থাকে? নামাজ পড়া উকিল যদি একজন মহিলা ওকালতি করে, অন্তত মামলার জন্য আসা মহিলারা তার সেরেস্তায় জোহরের নামাজটা পড়ে নিতে পারবে। যদি আমাদের মেয়ে নামাজ রোজা করবে, হিজাব পরবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, সে যদি হসপিটালের নার্সিং হোমের যদি নার্স তৈরি হয়, তবে তো আপনার বৌমাটা ডেলিভারি হওয়ার সময় সেখানে যেও নামাজটা পড়ে নিতে পারবে। নামাজ পড়া নিষেধ নয়, জাগাও আছে, কিন্তু নামাজটা পড়তে দেবে কে? লোকটা নেই। এই লোকটা যদি ওখানে থাকে তাহলে হসপিটালেও আপনার বৌমাটা নামাজ পড়তে পারবে। আপনার পরিস্থিতি আপনাকেই পাল্টে হতে হবে, কেউ পাল্টে দেবে না। আর এর জন্য শুধু দোয়া করে করে সমস্যার সমাধান গাই গরুটা ডেকেছে, শুধু দোয়া করছেন, আল্লাহ বাড়ি কেউ নেই আর গরুর যেন বুনি দেয়, আল্লাহ আর বাড়ির কেউ নেই গরুটি যেন বুনি দেয়, আল্লাহ আর বাড়ি কেউ নেই গরুটি যেন বুনি দেয়। গাই গরু ডাকলি শুধু দোয়া করলি বুনি দেবে? বলেন বলেন। ষাঁড় দেখিয়ে এইবারে দোয়া করো, আল্লাহ 150 টাকা যেন বেকার না যায়। কিন্তু পার্টি আকসার পার্টি ষাঁড় দেখাবে না, শুধু খুঁতখুত করে কাঁদবে। ওই কান্নার কোনো মানে নেই। আমার দায়িত্ব আমি পালন করব, এবার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা 1 কদম এগোতে পারবে না, তুমি আমাদেরকে দয়া করো আল্লাহ। এতটা মানুষ যদি 1 বছর ধরে কাঁদি, মাদ্রাসা 2 তলা হবে? পকেটের মামু বের করতে হবে, পরিষ্কার কথা, এখানে রাগ ডাক গুড়গুড় কিছু নেই, মামু বের করতে হবে। না করলে আপনার দোয়া আর আরএসএস এর গোবর ভক্ত দুটো একরকম, দুটোই একরকম। তো এতটা মানুষ আছেন, আমি আর পারবো না একদম। আমার হুজুর কেবলা আমার বলিলেন 1 ঘন্টা ওয়াজ করে আর 1 ঘন্টা কালেকশন করতে, তা মোটামুটি 1 ঘন্টাই কথা বলেছি। আর আমি যা কথা বলেছি আশা করছি যদি অন্য একটু হাইব্রিড বক্তার কাছে দেওয়া হয় না, এই মাল কাডারের মতন টেনে 5 ঘন্টা করবে, টেনে 50,000-এর 5 ঘন্টা করে দেবে।